গাজার বুক জুড়ে চলছে যুদ্ধের দামামা। চোখের সামনে ফিলিস্তিনিদের দুর্দশা দেখেও নীরব বিশ্ব। এমন সময়ে যুদ্ধবিধ্বস্ত মানুষদের জন্য মানবতার হাত বাড়িয়েছে সাউথ আফ্রিকা। ইসরায়েলি নিপীড়ন ও ক্ষুধার জ্বালা থেকে বাঁচতে ১৫০ শতাধিক ফিলিস্তিনি নাইরোবি হয়ে একটি চার্টার্ড ফ্লাইটে সাউথ আফ্রিকার জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে ফিলিস্তিনিদের বৈধ ভিসা ও পারমিট না থাকায় শুরুতে বিমানেই আটকে রাখে বিমানবন্দরের আইনশৃঙ্খলা বাহিনী। টানা ১২ ঘন্টার ভোগান্তির পর দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রবেশাধিকার পান তারা। আন্তর্জাতিক আইন অনুযায়ী ৯০ দিন সাউথ আফ্রিকায় অবস্থানের সুযোগও মেলে। বিষয়টি নিশ্চিত করেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ১৬০ ফিলিস্তিনিকে বহনকারী বিমান অবতরণের রহস্যজনক ঘটনাটি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে অবগত করেন। তাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র না থাকায় পদক্ষেপ নেওয়া কঠিন ছিল, তবে তাদের ফিরিয়ে দেওয়া সম্ভব ছিল না। আমরা মানবতা ও সহানুভূতি থেকেই সবাইকে থাকতে দিয়েছি। সাউথ আফ্রিকায় অবস্থানকালীন এসব শরণার্থীর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে স্থানীয় মানবাধিকার সংস্থা গিফট অব দ্য গিভার্স। দেশটির প্রশাসন ও মানবাধিকার সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এক ফিলিস্তিনি শরণার্থী। একটি সংস্থার মাধ্যমে নাইরোবি হয়ে এখানে এসেছি। পেছনে ফেলে এসেছি যুদ্ধবিধ্বস্ত জন্মভূমি। সুযোগ পেলে এখানেই নতুন জীবন শুরু করতে চাই। আমার সন্তানকে স্কুলে পাঠাতে চাই। গত মাসেও ১৫০ শতাধিক ফিলিস্তিনি নিয়ে আরেকটি বিমান যায় সাউথ আফ্রিকায়। কেউ কেউ অন্যত্র পাড়ি জমালেও বাকিরা আছেন শরণার্থী হিসেবে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।